শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লোগারিদম অনুশীলনী 4.1 এবং 4.2 এই দুইটি অনুশীলনী সূচক ও লোগারিদম এর সমন্বয়ে যে সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে সেই সৃজনশীল প্রশ্নের আলোকে এখানে আজকে একটি আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করেছি। তো এখানে তোমার লক্ষ্য করছো যে এখানে মূলত তোমাদের যে লোগারিদমের শুরুতে যে লগের সূত্রাবলী আছে সেই সূত্রাবলীগুলো মূলত এখানে উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে খেয়াল করছো তোমরা যে ভিত্তিক লগ এম এন ইকুয়াল টু ভিত্তিক লগ এম প্লাস ভিত্তিক লগ এন এবং ভিত্তিক লগ এম ডিভাইড বাই এন ইকুয়াল টু ভিত্তিক লগ এম মাইনাস ভিত্তিক লগ এন। তারপর ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর ইকুয়াল টু আর ইন্টু ভিত্তিক লগ এম এবং ভিত্তিক লগ এ ইকুয়াল টু 1। তো এখানে তিনটি সমস্যা রয়েছে, ক নম্বর, খ এবং গ। তো প্রথমে আমরা এই ক নম্বর যে সমস্যাটি তোমরা দেখতে পাচ্ছ এটি এখন আমরা সমাধান করব। তো এটার মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা প্রদত্ত রাশি লিখে আমরা এই অঙ্কটি এখানে লিখব। লেখার পর এখানে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আসলে এখানে কি করলে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো বা কোন সূত্রের আলোকে অঙ্কটি করা সহজ হবে সেই চিন্তা আগে করব। তো প্রথমে আমরা এখানে সূত্র প্রয়োগ করতে হবে। তার আগে এখানে এই যে পাওয়ার এখানে আছে 3√5 এবং এখানে রুট আছে, সেক্ষেত্রে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 5 টু দি পাওয়ার 1/3 এটাকে এভাবে লেখা যায় ইন্টু এখানে রুট মানে হচ্ছে হাফ পাওয়ার 1/2। এরপরে এখানে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে এখানে যেহেতু ভিত্তি একই, সেক্ষেত্রে আমরা জানি সূচকের সূত্রাবলীর আলোকে যে ভিত্তি একই হলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তো এটা এখন আমরা করব। তো কি হবে, এখানে ভিত্তি 5 লেখার পর এখানে এই 1/3 এবং 1/2 এই পাওয়ার দুইটা যোগ হবে, যেহেতু আমরা জানি যে গুণের সময় পাওয়ার যোগ হয় যখন ভিত্তি একই হয়। এরপরে আমরা এখানে লসাগুর কাজটা করে নেব, যেহেতু এখানে যোগ করতে হবে ভগ্নাংশের যোগ, সেক্ষেত্রে আমরা এখানে লসাগু করব। লসাগু হচ্ছে 3 দুগুণী 6, সেক্ষেত্রে এখানে 2 কে 2 প্লাস 3 কে 3 অর্থাৎ 2 প্লাস 3 হবে। এরপরে আমরা এখানে এটা যোগ করে নেব। 5 ভিত্তিক লগ 5 টু দি পাওয়ার 5/6 অর্থাৎ এখানে নিচে 6 থাকবে, উপরে 3 এবং 2 হচ্ছে 5। এরপর একটি সূত্র আছে, সেটা হচ্ছে যে এখানে যে পাওয়ার তোমরা দেখতে পাচ্ছ এই পাওয়ারটি কিন্তু সামনে নিয়ে আসা যায়। সেই সূত্রের আলোকে কিন্তু আমরা এখানে লিখেছি। তো এখানে সূত্রটি হচ্ছে যে উদ্দীপকে ছিল এটা a ভিত্তিক log m টু দি পাওয়ার r ইকুয়াল টু r ইন্টু a ভিত্তিক log m, অর্থাৎ এখানে যে পাওয়ারটি ছিল সেটা কিন্তু আমরা সামনে নিয়ে এসেছি। এখানে পাওয়ার ছিল 5/6, সেটা আমরা এখানে সামনে নিয়ে এসেছি। নিয়ে আসার পর 5 ভিত্তিক log 5 থাকবে। এরপরে এখানে আবারও আমরা একটা সূত্র প্রয়োগ করব, সেটি হচ্ছে এই সূত্রটি, সেটি হচ্ছে a ভিত্তিক log a ইকুয়াল টু 1। বরাবরই আমরা যে এই সূত্রটি দেখে আসতেছি যে এই যদি ভিত্তি এবং এই এখানে যে সংখ্যাটি বা যে পদ বা রাশি যাই বলো না কেন, যদি এটার সঙ্গে মিলে যায় বা মিল থাকে সেক্ষেত্রে এটার মান 1 হয়। তো এখানে কিন্তু ভিত্তির সঙ্গে এটা মিল আছে, তো 5 এবং 5 ভিত্তিক লগ 5, সেক্ষেত্রে এটার মান হচ্ছে 1। আমরা 1 লিখবো। 1 লেখার পরে এটা যদি আমরা গুণ করি তাহলে 5/6 হয়। মূলত এটি হচ্ছে নির্ণয় মান। এরপরে আমরা খ নম্বর যে সমস্যাটি সেটি করব। এটি হচ্ছে খ নম্বর। তো এখানে প্রমাণ করতে হবে, তো যে কারণে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব। বাম পক্ষ লেখার পর বাম পক্ষটি লিখব। লেখার পর এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যোগ অবস্থায় আছে, লগের যোগ হলে কি হয়, গুণ হয়। তো সূত্রটি এই সূত্রের সাহায্যে মূলত একটি আমরা এখানে করেছি যে এখানে গুণ ছিল, এখানে যোগ হয়েছে। তো এখানে যোগ থাকলে গুণ করতে পারি আমরা। তো এখানে যদি a ভিত্তিক log m প্লাস a ভিত্তিক log n কে আমরা a ভিত্তিক log m এ লিখতে পারি, সেক্ষেত্রে এটাও এখানে কিন্তু করা হয়েছে যে এখানে আমরা a ভিত্তিক log লেখার পরে যেহেতু যোগ ছিল, তাহলে এই যে
a কিউব ইনটু b কিউব ডিভাইড বাই c কিউব, তারপরে ইনটু দিয়ে এই যেটা লিখবো b কিউব c কিউব ডিভাইড বাই d কিউব ইনটু দিয়ে তারপরে এটা লিখবো c কিউব d কিউব ডিভাইড বাই a কিউব। এভাবে লেখা যায়। সূত্রের কারণে আমরা লিখতে পেরেছি বা এই সূত্র প্রয়োগ করেছি। তারপরে আমরা এই যে a কিউব এবং এই a কিউব কেটে দিব উপরে নিচে, তারপরে হচ্ছে এই c কিউব এই c কিউব কেটে দেব, কেটে দেওয়ার পরে এই d কিউব কেটে দিব, কেটে দেওয়ার পর থাকবে ভিত্তিক লগ b টু দি পাওয়ার 6 c কিউব ইনটু c কিউব, কারণ হচ্ছে যে এখানে b কিউব আছে b টু দি পাওয়ার 6, এখানে c কিউব আছে। এরপরে এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ b স্কয়ার c লেখার পরে হোল কিউব দিলে আমরা এটা কিন্তু আসবে, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি, কারণ কেননা এখানে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে b টু দি পাওয়ার 6 হয় এবং c কিউব আসে। তো এটা করার কারণ হচ্ছে যে এখানে ডান পক্ষে কিন্তু এই খেয়াল করো যে এরকম একটি মানে পদ বা বি স্কয়ার সি আমরা দেখতে পাচ্ছি, সেই কারণে এটাকে এভাবে পাওয়ার করে নিতে হবে বা ভেঙে নিতে হবে বা পাওয়ারে রূপান্তর করতে হবে, যাই বলো না কেন। তারপরে আমরা এখানে সহজেই এখানে যেটা ছিল এই 3 পাওয়ার, এটাকে আমরা এখানে সামনে লিখব, কারণ হচ্ছে যে এখানে এই যে এই সূত্রের সাহায্যে আমরা লিখব, অর্থাৎ এখানে পাওয়ার যেটা আছে সেটা এই পাওয়ারটা সামনে লিখব, লেখার পর যেটা থাকবে সেটা এখানে লিখব। তো মূলত আমাদের ডান পক্ষ চলে এসেছে, যে এখানে ডান পক্ষ যেটা ছিল এখানে কিন্তু ডান পক্ষে এটা এসেছে, কাজেই আমরা এখানে ডান পক্ষ লিখতে পারি। আর বাম পক্ষ ডান পক্ষ মিলে গেলে আমরা তাহলে লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এরপরে আমরা গ নম্বর যে সমস্যা, তো এখানে এটা প্রমাণ করতে হবে। তো এখানে আমরা অবশ্যই বাম পক্ষ লিখব, লেখার পরে আমরা প্রথমেই এই যে এখানে √27 আছে এটাকে, তারপরে 8, তারপর আছে √1000, এগুলোকে আমরা ভেঙে লিখব, অর্থাৎ এখানে 27 ছিল, তো এটাকে আমরা 3 কিউব লিখতে পারি, অর্থাৎ 3 3 9 3 9 27। তো এটা এভাবে লেখার পরে এখানে যেটা রুট পাওয়ার ছিল সেখান থেকে এটা পাওয়ারটা হাফ হবে, এখানেও তাই, এখানে 8টাকে আমরা 2 কিউব লিখতে পারি, কারণ 2 দুগুণ 4 4 দুগুণ 8। এরপরে আমরা এখানে √1000 ছিল, তো সেক্ষেত্রে আমরা 1000টাকে আমরা 10 কিউব লিখতে পারি, কারণ 10 কিউব মানে হচ্ছে এটা হচ্ছে 1000 বা 1000। তারপরে আছে এখানে রুট ছিল, রুটটা এখানে হাফ হয়ে যায়, পাওয়ার হাফ হিসেবে আমরা লিখতে পারি। আর এখানে 10 ভিত্তিক লগ এখানে 1/2 ছিল, সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে লিখতে পারি 12/10, কারণ আমরা যদি 10 দিয়ে 12কে আমরা ভাগ করি, অর্থাৎ ভাগ করলে কিন্তু 1.2 আসবে, সেক্ষেত্রে 1.2 এর পরিবর্তে আমরা 12/10 লিখতে পারি। এরপরে আমরা এখানে পাওয়ারে পরে গুণ করে দেবো, যে এখানে 10 ভিত্তিক লগ 3 টু দি পাওয়ার এখানে 3 এবং 1/2 যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে হচ্ছে 3 টু দি পাওয়ার 3 অক্টে 3, অর্থাৎ 3টা এখানে গুণ হয়ে যাবে উপরে 1 এর সঙ্গে, 3/2 লিখেছি। তারপরে এখানে এটা ওটাই আছে, এখানে কোনো পরিবর্তন করা হয়নি। তারপরে এখানেও একইভাবে এটা গুণ করে দিয়েছি, 10 টু দি পাওয়ার এই 3টা 1 সঙ্গে গুণ হবে, 3/2 হবে। এবং নিচে আমরা এই লগ m/n অর্থাৎ এই সূত্র প্রয়োগ করেছি, সেই সূত্রের আলোকে আমরা কিন্তু এখানে লিখেছি যে লগ 10 ভিত্তিক লগ 12 মাইনাস 10 ভিত্তিক লগ 10, এই যে এই সূত্র প্রয়োগ করেছি, অর্থাৎ ভাগের সময় বিয়োগ হবে। এরপরে আমরা এখানে এই যে পাওয়ারটাকে কিন্তু সামনে নিয়ে গেছি, যে এখানে পাওয়ার যেটা থাকে সেটা সামনে লিখেছি, এটা লেখার পর এটা লিখতে হবে, লেখার পরে এখানেও তাই, এখানে পাওয়ার 3টা সামনে লিখেছি, লেখার পরে 3 × 10 ভিত্তিক লগ 2 মাইনাস এখানে পাওয়ারটা 3/2টা সামনে চলে এসেছে, 3/2, তারপর 10 ভিত্তিক লগ 10, আর এখানে 12 ছিল, তো 3 আর 4 12, তো 12টাকে আমরা এভাবে লিখবো 2 স্কয়ার ইনটু 3, 2 দুগুণ 4 3 আর 4 12। তারপরে হচ্ছে এখানে 10 ভিত্তিক লগ 10 এটার মান হচ্ছে 1, কারণ সূত্র হচ্ছে যে এই সূত্রের সাহায্যে এখানে মূলত দুইটা সূত্র প্রয়োগ হয়েছে, যে এখানে এই যে পাওয়ার থাকলে সেটা সামনে নিয়ে আসা যায়, এটা প্রয়োগ করেছি, এবং এখানে এই যে ভিত্তি এবং এইটা যদি একই হয় সেক্ষেত্রে এটার মান 1 হয়, তো এখানে কিন্তু আমরা একই পেয়েছি, যার কারণে এটার মান হচ্ছে 1। এরপরে আমরা এখানে 3/2 এখানে ঠিক আছে, দুইটা কোনো কাজ করা হয়নি, এখানে কাজ করা হয়েছে 3/2 ইনটু এখানে
এটা একই হওয়ার কারণে এটার মান 1 লেখা হয়েছে। আর এখানে 10 ভিত্তিক log 2 স্কয়ার ইনটু 3 অর্থাৎ একটা গুণ ছিল, এটাকে আমরা যোগ করে দিয়েছি সূত্রের সাহায্যে। আসলে 10 ভিত্তিক log 2 স্কয়ার প্লাস গুণ থাকার কারণে 10 ভিত্তিক log 3 অর্থাৎ যোগ হয়েছে এখানে। এই গুণের নিয়ম যেটা আর কি, লগের যে গুণ, অর্থাৎ 10 ভিত্তিক log mn। তাহলে এখানে এটা এভাবে লিখতে পারি। তারপর হচ্ছে -1 এরপরে এখানে এই যে 3/2 আমরা এখান থেকে উপর থেকে 3/2 কমন নেব। 3/2 যদি কমন নেই তাহলে এখানে থাকবে 10 ভিত্তিক log 3 প্লাস এখানে থাকবে 2 × 10 ভিত্তিক log 2, তারপরে এখানে -3/2 চলে গেলে এখানে 1 থাকবে। এখন অনেকে এই জায়গাটা বুঝতে পারে না যে এখানে আসলে 3 × 10 ভিত্তিক log 2 ছিল, এখানে হয়ে গেল 2 × 10 ভিত্তিক log 2। এটা কিভাবে সম্ভব? তো কারণ হচ্ছে এখন যদি আমরা এটা গুণ করে দিই, এটা 3/2 আমরা কমন নিয়েছি, এখন যদি 3/2 দিয়ে পুরা রাশিটাকে গুণ করি, যদি আগের রাশিটি ফিরে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তাহলে ধরেই নিব তাহলে এখানে এটা ঠিক আছে। তো এটা দিয়ে যদি আমরা গুণ করি তা 3/2 এটা আসে, 3/2 × 10 ভিত্তিক log 3 এই যে এখানে আছে। আবার এই 3/2 দিয়ে যদি আমরা 2 × 10 ভিত্তিক log 2 কে গুণ করি সেক্ষেত্রে এই 2 এবং এই 2 কাটা যায়, তাহলে থাকে 3। তাহলে 3 × 10 ভিত্তিক log 2, তো এখানে কিন্তু আছে এটা, এই যেটা। অর্থাৎ এখানে 3/2 কমন হওয়ার কারণে এখানে 3 ছিল, যেহেতু এখানে 3/2 কমন নিয়েছে সেক্ষেত্রে কিন্তু এই যে নিচে 2টা আছে সেই নিচের 2টাই কিন্তু মূলত এখানে লিখতে হবে। তারপরে নিচে কি করেছি, এখানে এই যে পাওয়ার 2 ছিল সেটা আমরা এখানে সামনে লিখেছি, আর বাকি অংশটা আগের মতোই ছিল, ওটা কোনো কাজ করা হয়নি। এরপরে উপরে ওটাই লিখেছি যেটা ছিল উপরে, এটা কোনো কাজ করা হয়নি। তারপরে নিচে আমরা লিখেছি যে এখানে সাজিয়ে লিখেছি মূলত 10 ভিত্তিক log 3টা সামনে লিখেছি এবং 2 × 10 ভিত্তিক log 2টাকে আমরা মাঝখানে লিখেছি, তারপরে -1, কারণ হচ্ছে এটার সঙ্গে মিলেছে। তো এখন আমরা উপরে নিচে এটা কেটে দিব, কেটে দেওয়ার পরে থাকতেছে 3/2। তো ডান পক্ষে 3/2 ছিল, আমাদের কিন্তু 3/2 চলে এসেছে, তাহলে ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকে এই পর্বের যে 3 সৃজনশীল প্রশ্নটি ছিল তার সমস্যা এবং শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তোমরা এই যে সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।